বিশ্বাস করো একেবারে এই থাম এখন থাম কি কি চার প্রকার ভাগ করা যায় চার প্রকার কোয়ালিটি কোয়ান্টিগত পরিমাণগত আর প্রোনোমিনাল আর সর্বনাম স্যার এটা কি নিউমেরাল না নিউমেরিক্যাল নিউমেরিক্যালও বলা হয় কোয়ালিটি মানে কি যেটা দিয়ে নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে সেটা হচ্ছে কোয়ালিটি সুশান্ত দোষ গুণ যেমন এগুলা সুশান্ত আচ্ছা ইজ এ ব্যাড বয় ইজ এ ব্যাড বয় ওকে ঠিক আছে এখানে ব্যাডটা হইছে কি দোষ অ্যাডজেক্টিভ তো অফ দিলে কোয়ালিটি অনেক খারাপ কথা ঠিক আছে এবার গুণ কোয়ান্টিটি কি কোয়ান্টিটি বলতে সুশান্ত পরিমাণ 40 কেজি 40 কেজি হইতে পারে যেমন as like 40 কেজি by horse এখানে কি হ্যাঁ আমি এগুলো ইয়ে করতেছি না এখানে কি সংখ্যা আসবে না লিটল মাস এগুলো ওই লিটল মাস তাহলে তো এই সাংখ্যিকে কি লিখবো আমরা আমরা লিখতেছি সাংখ্যিকে পরে যাও আগে এখানে দেখছো he bought a little meal সে মিশ কি বটস এ লিটল মিল্ক সামান্য পরিমাণ দুধ ক্রয় করেছে ঠিক আছে এখানে এ লিটল এ ফিউ ভেরি নাম স্যার আপনি মাস মাস ঠিক আছে এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি ঠিক আছে এটা গেল এগুলো খুব একটা গুরুত্ব নাই এরকম ভাবে আসে কম ঠিক আছে কিন্তু এই যে নিউমেরিক্যাল এটা একটু খুবই গুরুত্বপূর্ণ সাংখ্যিক এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার অর্ডিনাল তারপর হচ্ছে অর্ডিনাল নাম্বার তিন নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার ঠিক আছে কার্ডিনাল নাম্বার কি 1 2 3 3 লাস্ট ঠিক আছে অর্ডিনাল তো মাল্টি। 1 আর 4 অর্ডিনাল হচ্ছে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হচ্ছে 1 সিঙ্গেল তারপর ডাবল ট্রিপল ঠিক আছে মাল্টিপ্লেক মাল্টিপ্লিকেটিভ আর ত্রিপলে পড়ে Play. যাবে ফোর্থ ট্রিপল এর কত এটা আমি জানি ফোর্থ পল না ওটা আর আমাদের একটা নাম আছে উত্তর ঠিক আছে তাহলে নাম নাম নিউমেরালি কয় ভাগে ভাগ করা আছে তিন কার্ডিনাল ভাগে। নাম্বার Ordinal অর্ডিনাল নাম্বার number, multiple. মাল্টিপ্লিকেটিভ নাম্বার ঠিক আছে এখন এগুলোর ব্যবহার আছে ব্যবহারগুলো তো কেমন? 1 2 কি আরে সংখ্যায় 1 2 থাকতে পারবে না 1 2 না 3 এরকম থাকবে 1 1 2 করে ঠিক আছে যদি এমনি 1 2 3 এমনি আছে আর হলো সাংখ্যিক 1 কেমন কেমন একটু জানুন যাও যেমন I bought a 1 pot আচ্ছা 1 থাকলে এরকম 1 থাকতে পারে এক pot এটা কথা বলছি এরকম one, এটাও যে কথা এটাও সেই কথা ঠিক আছে এটাও কার্ডিনাল নাম্বার এটাও কার্ডিনাল নাম্বার ঠিক আছে আচ্ছা এখানে তো বড় যে ভগ্নাংশ কারো থাকতে পারে না ওটা পরে আগে আমি একটু দেখাই এটা ব্যবহারগুলো কেমন হতে পারে যেমন হতে পারে এদিক দেখাও আমি যদি বলি লেকচার থার্ড এরকম বলতে পারবো স্যার হ্যাঁ লেকচার থার্ড আমি বলতে পারবো না আমার বলতে হবে লেকচার 3 তাই না তাহলে দেখ লেকচারটা হচ্ছে কি নাউন নাউনের পরে বসে কি কার্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার কাহিনী বোঝা গেছে নাউনের পরে কি বসবে কার্ডিনাল কার্ডিনাল নাম্বার আমি এখানে আমরা যদি আমি স্যার, স্যার, থার্ড third লেকচার বলি থার্ড লেকচার বলা যাবে না স্যার তার নামটা পুরো বর্ষ এটা দেখ থার্ড লেকচার বলা যাবে সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার দ্যাট মিন্স অর্ডিনাল নাম্বার বসবে কি পূর্বে আর কার্ডিনাল নাম্বার বসবে কি পরে। পরে এটাই হচ্ছে এটার ব্যবহার আমি আগে বসাইতে পারবো না ঠিক আছে এই অর্ডিনাল নাম্বারটা আমি আগে বসাইতে পারবো না পরে বসাই আর কার্ডিনাল নাম্বারটা পরে বসাইতে পারবো না যেমন লেকচার থার্ড বলতে পারবো না ঠিক আছে আমাদের বলতে হবে কি থার্ড লেকচার ঠিক আছে আর এটার ব্যবহার আমার খুব একটা ভালো জানা নাই ঠিক আছে তবে সিঙ্গেল ডাবল ট্রিপল এগুলো থাকে সেটাকে মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলা হয় সিঙ্গেল ঠিক আছে এটা স্যার আগে বসে না পরে বসে স্যার এগুলো হলো পরে এটা আগে পরে যে কোনো জায়গায় বুঝতে পারে সিঙ্গেল ডাবল আমার মনে হয় প্রথমে বসে আই হ্যাভ মানে সিঙ্গেল বয় না তাহলে কি? সিঙ্গেল বয় তো দিশালা ফোন সিঙ্গেল গার্লফ্রেন্ড তো আগেই বসতেছে ঠিক আছে যাই হোক যেখানেই বসুক ওখানে না আই হ্যাভ ডাবল বেড ঠিক আছে। বেডের আগে ডাবল বসতে তারপরে মিঙ্গল এটা আসো এবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে আসি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আমরা যখন প্রোনাউন পড়ছি না প্রোনাউনের 8 প্রকার প্রোনাউন ছিল না ওই প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসে সেগুলো হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেমন কি কি থাকতে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ দি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এটা তো কি তাহলে জিটিয়ে
নাউন দিয়ে আছে নাউন ছাড়া কোনো নাই। তারপরে হচ্ছে স্যার রাখা নাই এখানে। indefinite, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে relative রিলেটিভ অ্যাডজেক্টিভ, adjective, ইনডিফিনিট, তারপরে কি হতে পারে demonstrative, ডেমনস্ট্রেটিভ, demonstrative adjective, তারপরে আছে কি 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 ছিল আগে তো অ্যাডজেক্টিভ কথা রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ হবে না, ইনডিফিনিট দিছো? রেসিপ্রোকাল রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল হবে না, রেসিপ্রোকাল দিয়ে এবার নাউন ইনডিফিনিট ইনডিফিনিট লেখা হয়েছে ডেফিনিট Interrogative pronoun আছে। ইন্টারোগেটিভ আচ্ছা পার্সোনাল প্রোনাউন হবে না ইন্টারোগেটিভ প্রোনাউন, আরেকটা আছে পার্সোনাল ডেমনস্ট্রেটিভ ইন্টারোগেটিভ ইনডিফিনিট রিলেটিভ রিফ্লেক্সিভ রেসিপ্রোকাল ডিসক্রিমিনেট এগুলো ছাড়া বলতো পার্সোনাল ডেমনস্ট্রেটিভ ইন্টারোগেটিভ ইনডিফিনিট রিলেটিভ রিফ্লেক্সিভ আর রেসিপ্রোকাল আর ডিস্ট্রিবিউটিভ আচ্ছা আপাতত এই পাঁচটাই থাকলো, ঠিক আছে? তাহলে কি আছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি ছিল? ইজ, ইজ, আদার, আদার, যেমন আগের যখন প্রোনাউন ছিল, প্রোনাউনের পরে কিন্তু নাউন আসে নাই সরাসরি, আসতো কি ইজ অফ দ্য বয় বয়েজ, ঠিক আছে? Is of এখন আসবে কি ইজ the- বয়েজ, প্লুরাল হিসেবে আসবে, ইজ বয় আসবে, প্লুরাল সিঙ্গুলার এটা পরে ইজ বয়, এই বয়ের আগে বসছে না ইজ, এজন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর আছে কি ইনডেফিনিট, নির্দিষ্ট করে ইনডেফিনিট আছে কি? সাম, যেমন ওয়াল, সম্মানী, ওয়াল আসতো না, ওয়াল অফ দ্য বয়েজ, All এখন of আসবে সাম ওয়াল তোমরা বয়েজ, আসতো না? হ্যাঁ, এখন আসবে কি ওয়াল সাম অফ বয়েজ, দ্য বয়েজ, ঠিক আছে? এখন আসবে কি সাম ফিউ লিটল এখন আসবে কি ওয়াল বয়েজ, অল বয়েজ, ঠিক আছে? এক একটা উদাহরণ দিচ্ছি। রিলেটিভ প্রোনাউন Who, অ্যাডজেক্টিভ that, হু দ্যাট হু, যে রিলেটিভ প্রোনাউন গুলো ছিল এইগুলোর পরেই একটা নাউন থাকবে, যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। হু দ্যাট, এরপর আছে কি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি ছিল? দিস দ্যাট এগুলো, তাই না? দিস দ্যাট আগে ছিল দোস, কেমন ছিল? দিস দিস ইজ মাই বুক, ইজ এ পেন ছিল, ঠিক আছে? দ্যাট ইজ এখন দিস ইজ হবে না, কারণ দিস তো একটা যদি অ্যাডজেক্টিভ বানাতে চাই এটা এখন তো একটা this নাউন pen, বানাতে this is is mine. mine, এখন লিখি this is this mine, pen my is pen, mine, এটা আমার হবে, ঠিক আছে? তাহলে দিসের পরে কি আসলো? পেন আসলো, নাউন আসলো, ঠিক আছে? আগে ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল কি? প্রশ্নবোধক, মানে who, ওই মনে করো হুইজ দিলাম, who is, হুইজ what, ইজ দিলাম, মানে ঠিক আছে? এখন হুইজের পরে একটা নাউন আসবে, যেমন Who is হুইজ books? পেন, হুজ বুকস, ঠিক আছে? এটা গেল হচ্ছে কি বুসকা, অ্যাডজেক্টিভের কি বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং কোন প্রকারে কি কি আছে সেগুলো গেল, বুঝা গেছে? এখন আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ বলতে নাউন Noun বা বা প্রোনাউন কে, নাউন প্রোনাউনকে মডিফাই করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে উইদাউট আছে সব অ্যাডভার্ব, একটা ব্যতিক্রম আছে নি? একটা নাউনের আগে কয়টা অ্যাডজেক্টিভ বসতে পারে? একটা নাউনের নাম অসংখ্য, অসংখ্য অ্যাডজেক্টিভ একটা বসতে পারে। পুরুষ যেমন একটা দিক। ভাই তাহলে আমি উঠতে পারি, আচ্ছা আমি তাহলে উঠলাম আজকের জন্য, হ্যাঁ ক্লাস করার ইচ্ছা ছিল, তবে প্রবেশ পরিস্থিতি কারণে বেস্ট অফ লাক দোস্ত, আচ্ছা ছাত্রী হয়ে যাক বাসায় ভাবি। ফোন দিস, আমি উল্টো বলা কথা আছে লাইভ থেকে উল্টো বলা পোস্ট দেয় আমরা 3 জন দিয়ে। যাই হোক না কেন যাবে এটা যদি আমি অন্য একটা গ্রুপে করবে আমি তো বলবো এই যে শোনো এই যে প্রত্যেক পরবর্তীতে আমি করেছি শিক্ষণীয়, ঠিক আছে দোস্ত খাবার দাবার নিয়ে এসো। I have bought a very very expensive Japanese big বাবা এই কতগুলো? big Japanese
plus T. Writing. এখানে যে একটা লাইন লেখা আছে, লাইনটা কি? I have bought a very expensive big, তারপর এটা হচ্ছে রাউন্ড বানানোর ভুল হয়েছে, রাউন্ড রেড জাপানিজ প্লাস্টিক রাইটিং পেন। এখানে সাবজেক্ট কোনটা? Right. আই সাবজেক্ট। ভার্ব কোনটা? ফাইনাল ভার্ব কোনটা? What? এই হ্যাভ বট পুরোটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে? আচ্ছা। আর এখানে অবজেক্ট কোনটা? পেন, রাইটিং পেন। পেনটা হচ্ছে শুধুমাত্র অবজেক্ট, Object, হ্যাঁ। ঠিক আছে? আর বাকি সবগুলো হচ্ছে কি? এই যে একটা, তারপর এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে সবই একটা, adjective, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ বসে। সবগুলোই কাকে মডিফাই করছে না কোয়ালিফাই করছে? নাম। পেনকে, ঠিক আছে? তাহলে আমাদের সিকোয়েন্সটা কি দাঁড়ালো? তার মানে সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব দোস্ত প্লাস এর একটা কথা আছে, এই যে ভেরিটা প্লাস তো ভেরি এক্সপেন্সিভ বলতে এক্সপেন্সিভ কিন্তু মডিফাই এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার বলা যায় বা এটা হচ্ছে অ্যাডভার্ব। তাই জন্য তো আমার তো এটা মনে হচ্ছে এটা একবার শুধুমাত্র অ্যাডভার্ব, আর সবগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কারণ এখানে সব এইটা শুধু এই ভেরিটা এক্সপেন্সিভকে মডিফাই মডিফাই করতে হবে। যেহেতু এক্সপেন্সিভকে ভেরি মডিফাই করেছে অ্যাডভার্ব হচ্ছে, ঠিক আছে? মানে অ্যাডজেক্টিভ যে মডিফাই করে তো সেটাই অ্যাডভার্ব। নাউন প্রোনাউন বাদে যা মডিফাই করবে যাকে, ঠিক আছে? ওইটাই যে adverb। মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব। বুঝা গেছে? তাহলে দেখো এখানে সিকোয়েন্সটা আছে, প্রথমে সাবজেক্ট বসবে, ঠিক আছে? তারপর বসবে ফাইনাল ভার্ব, তারপর বসবে কি ডিটারমিনার, তারপর বসবে কি অ্যাডভার্ব। মানে এই অ্যাডভার্বটা কি মানে বসতে হবে, অ্যাডভার্ব ছাড়া কি হবে না? না, এটা হচ্ছে সিকোয়েন্স, অনেকগুলো থাকতে পারে। অ্যাডভার্ব এখানে না থাকলে না থাকলে অসুবিধা নেই, হ্যাঁ সেটাই বলছি। ঠিক আছে? এই এক্সপেন্সিভ এর বাদ করতে পারে, বিগটা বাদ করতে পারে, এটা বাদ করতে পারে, ঠিক আছে? যে কোনোটাই বাদ করতে পারে, কোনো কথা নাই, ঠিক আছে? এখন এইটাকে বলা হবে হচ্ছে দোস্ত ওটার পরে কি বিগ কি ওই পরের ওয়ার্ডটা কি? এটা ভুলেছে বলি। রাউন্ড। এটা রাউন্ড বানানটা কি আমরা জানি না। রাউন্ড। হ্যাঁ, এটাকে বলা হয় ROUND অবজারভেশন। এটা কি বলা হয়? অবজারভেশন অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে অবজারভেশন কোয়ালিটির একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এখানে বিগটা কি হইব? কি বড় তো কাউন্টার মডিফাই করে। ভাই আমি এটা অবশ্যই। বলতেছি, আগে শেষ করতে হবে, আগে এই দিক চলে গেছে। আগে এটা কি এক্সপেন্সিভটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? এসে অবজারভেশন। অবজারভেশন মানে পেনটা কেমন, যদি প্রশ্ন করি কোনটা কেমন, তাহলে হচ্ছে এক্সপেন্সিভ, এটা ব্যয়বহুল। আমি কেন একটা নাউন দেখে যদি তার সম্বন্ধে কোনো কমেন্ট করে ফেলতে পারি, তাহলে সেটি হবে ওটা কি এক্সপেন্সিভ, ঠিক আছে? আর এই পুরোটা এই যে তিনটা দিলাম না, বিগ রাউন্ড, এরপরে আবার একটা কি দিতে পারি, নিউ লাগাইতে পারি এখানে, নিউ, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন। কি বলা হয়? ফিজিক্যাল ডেসক্রিপশন। এখন ফিজিক্যাল ডেসক্রিপশনের ভিতর চারটা আছে, একটা হচ্ছে বিগ, তারপর হচ্ছে রাউন্ড। রাউন্ড হচ্ছে আকারটা কেমন, ঠিক আছে? এটা হচ্ছে সাইজটা কেমন, সাইজের পর হচ্ছে শেপ, সাইজ শেপ, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে কি কালার। কি কি থাকবে ফিজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে? সিকোয়েন্সটা কি? সাইজ, 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 শেপ, শেপ, এজ, কালার। প্রথম থাকে সাইজ, কেমন, বড় না ছোট, ঠিক আছে? এই যে মার্কারটা আছে, মার্কারটা কি মনে করো ছোট, এটা তাহলে এখানে দিতে হবে কি স্মল। তাহলে এটা কি মার্কারটা কি গোল আছে না? গোল মানে কি এটা রাউন্ড, ঠিক আছে? এটা রাউন্ড। আর এই নতুন মার্কার যদি হয় তাহলে হবে নিউ। আর যদি হয় কালারটা কেমন, মনে করি এটা তো ব্ল্যাক, তাহলে এখানে লিখতাম ব্ল্যাক। তার মানে এই মার্কারটা যদি আমি কোয়ালিফাই করতে চাই, প্রথমে রেড যদি বলি, রেড রাউন্ড বিগ নিউ মার্কার বলা যাবে না, ঠিক আছে? এটা ভুলে যাবে, বলতে হবে স্মল রাউন্ড নিউ রেড কালার মার্কার, ঠিক আছে? সাইজ, তাহলে শেপ, বুঝতে গেলে সাইজ বসাইতে হবে, তারপর শেপ বসাইতে হবে, তারপর এজ বসাইতে হবে, তারপর হচ্ছে কালার বসাইতে হবে, ঠিক আছে? এসএসসি, হ্যাঁ এসএসসি। হ্যাঁ, এখন তুমি এই সংকেতে যা কিছু তাই লিখতে পারো। তার মানে প্রথমে কি বসাইতে হবে এখানে? সাইজ, ঠিক আছে? তারপর কি লিখতে পারো? শেপ, শেপ, তারপর কি Yes. এজ, তারপর কি হচ্ছে Colour. কালার। বুঝে গেছে? তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব গেল, এরপর হচ্ছে ডিটারমিনার, তারপর হচ্ছে কি বসবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব নাও বসতে হবে, এখানে যে কোনো একটা বাদ পড়ে থাকবে, এই যেমন অবজারভেশন বাদ করতে পারে, যে কোনটা এখান থেকে- যেহেতু এই সেন্টেন্সটা আছে এখান থেকে রিটার্ন নাই, কিন্তু এই সেন্টেন্সটা যদি আমি মাথায় রাখি, শুধু একটা সেন্টেন্স, তাহলে আমি পুরো জিনিসটা মাথায় থাকবে যে কোনটা পরে পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, ঠিক আছে? তাহলে আমি যখন ফিজিক্যাল ডেসক্রিপশন দেব যে কোনো নাউনের, তখন আমার আগে প্রথমে আসবে সাইজটা কেমন, সে কি বড় না ছোট, তারপর লিখতে হবে সে শেপটা কেমন, গোল না লম্বা, ঠিক আছে? তারপর আসতে হবে এটার এজটা কেমন, নতুন না পুরাতন,
তারপরে আসলে কালারটা কি সাদা না কালা না কোন কালার, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন। এরপর হচ্ছে আসবে অরিজিন। এটা কি আসবে? অরিজিন। অরিজিন। অরিজিন মানে কোথা থেকে জন্মাইছে, মানে আমি এই জিনিসটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথা থেকে। এটা হচ্ছে কি জাপানিজ, ঠিক আছে? এটা হচ্ছে জাপানিজ। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। অরিজিনের পরে আসতেছে কি ম্যাটেরিয়াল। এটা কোন মানে কি দিয়ে তৈরি হয়েছে? তাহলে এটা কি প্লাস্টিকের, এখানে আয়রনের থাকতে পারতো বা অন্য একটা যে কোনো ম্যাটেরিয়াল থাকতে পারতো, ঠিক আছে? এটা বোঝা গেল। এরপরে থাকছে পারপোজ। কি থাকতে পারে? তারপর উদ্দেশ্য পারপোজ। এই পেনটা আমি কিসের উদ্দেশ্যে কিনছি? লেখা মারামারি করার লাগা? লেখা লেখার উদ্দেশ্যে যেটা কিনছি এটা হচ্ছে পারপোজ, ঠিক আছে? এখন আমি যেটা বলছিলাম এই কটা অ্যাডজেক্টিভ মানে এই এই ধরনের অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে? যদি আমি একটা সেন্টেন্স লিখি তাহলে আমার প্রথমে এক্সপেন্সিভ অবজারভেশন কোয়ালিটির অ্যাডজেক্টিভটা বসাতে হবে, তারপরে ফিজিক্যাল ডেসক্রিপশন দিতে হবে তারপরে দেখতে হবে এটা অরিজিনটা কোথায়, তারপরে দেখতে হবে এটা কিভাবে তৈরি হয়েছে আর এটা হচ্ছে কিসের জন্য তৈরি হয়েছে, তারপর হচ্ছে নাউন, ঠিক আছে? আমাকে আমি যে এক্সারে ক্লাস করছি তিনি যে মডিফায়ার এবং কোয়ালিফায়ারের মধ্যে একটু পার্থক্য দেখানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে এই নাউনের কাছে একেবারে পাশে যেটা বসে সেটা হচ্ছে কোয়ালিফায়ার, ঠিক আছে? আর বাকি সবগুলোকে উনি মডিফায়ার বলে দাবি করছে, ঠিক আছে? এখন এটা আমি কতটুকু সত্য আমি জানি না, তবে আমার কাছে কোয়ালিফায়ার এবং মডিফায়ারের মধ্যে খুব বেশি পার্থক্য মনে হয় না, ঠিক আছে? তবে কোয়ালিফাই মডিফায়ার কি এটা নিয়ে তর্ক করার কোনো দরকার নেই। পরীক্ষা যদি আসে যে অ্যাডজেক্টিভ কোন ধরনের, তাহলে কোয়ালিফায়ার আর যদি অ্যাডভার্ব আসে তাহলে মডিফায়ার, ঠিক আছে? এটা দিলেই হবে। আর এই সেন্টেন্সটা যদি আমি মুখস্থ করে ফেলাই, আই হ্যাভ বট এ ভেরি এক্সপেন্সিভ বিগ রাউন্ড নিউ রেড জাপানিজ প্লাস্টিক রাইটিং পেন, ঠিক আছে? তার মানে এই সেন্টেন্সটা আমি মুখস্থ করলে যে কোনো ধরনের এই কোয়ালিটির প্রশ্ন আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা ভালো করে লিখে রাখ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষা আমি দেখছি ব্যাংকের পরীক্ষায় বারবার আসে, মানে 4-5টা সেন্টেন্স দিয়া শুধুমাত্র এইগুলো সেলস থাকে, দেখা যায় জাপানিজ আগে রেড পরে। এখন আরেকটা কথা মনে করো যে তখন সত্যি সজল বললো যে এই মনে করে ভেরি কি এখানে থাকা বাধ্যতামূলক না, বাধ্যতামূলক ভেরি নাই মনে করে সেন্টেন্স হবে না। আই হ্যাভ বট এক্সপেন্সিভ হবে না, মনে করে এক্সপেন্সিভ নাই তাহলে কি হবে না? হবে। সেন্টেন্সটা হবে না আই হ্যাভ বট এ বিগ রেড, এগুলো হবে না। মনে করে বিগ নাই তাহলে কি সেন্টেন্স বাদ যাবে? মনে করে এখানে জাপানিজ নাই তাহলে কি সেন্টেন্স ভুল হবে? ভুল হবে না। কিন্তু যদি এগুলো সব থাকে তাহলে সিকোয়েন্স লিখা দিতে হবে। মনে করো যদি 3টা থাকে তাহলে 3টা সিকোয়েন্স থাকবে, ঠিক আছে? মনে করো এখন এটা নাই তাহলে সেন্টেন্স হবে না? হবে, ঠিক আছে? এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না থাকলেও সেন্টেন্স ফুল তার অর্থ দিতে সক্ষম হবে। কিন্তু এই অ্যাডজেক্টিভ গুলোকে বলা হয় তেলবাস। কি বাস? তেলবাস। মানে এই নাউনগুলোকে তেল দেওয়ার জন্য এটা থাকে, এটা না থাকলে নাউনের কিছু আসা যায় না, পুরো সেন্টেন্সটা কিছু আসা যায় না। পুরো সেন্টেন্সের কিছু আসা যায় না। আই হ্যাভ বট এ পেন, কোনো কিছু আসে যায়? আসে যায় না, ঠিক আছে? দ্যাট মিন্স এগুলোর কোনো প্রয়োজনীয়তা মানে এমনিতে পুরো সেন্টেন্স গঠনের ক্ষেত্রে তার মানে অ্যাডজেক্টিভ হলো তেলবাস। অ্যাডজেক্টিভ হচ্ছে তেলবাস আর অ্যাডভার্ব হচ্ছে অতিরিক্ত তেলবাস, মানে যে তেল দেয় তারে আরো তেল দেয়, ঠিক আছে? ফাস্ট দ্রুত এর আবার বেরি দিয়ে আরো তেল দেয় দ্রুত। গেল। এবার একটা সেন্টেন্স লিখি, এটা বলা হয় হাইফেনেটিক অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা ভুল আছে? ইজ 10 ইয়ার্স ওল্ড। এটা ছোটবেলায় পড়তাম তো ঠিকই আছে, নতুন কিছু বের হবে। কিন্তু সারে যদি লেখছে অবশ্যই এর ভিতরে গল্প কাহিনী আছে। এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, মানে মাঝখানে হাইফেন দেওয়া থাকে, ঠিক আছে? নাউনের আগে এখানে দুই বার দিলাম, মানে এই তিনটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ওটা উল্টো। ঠিক আছে? কোনো নাউন যখন একসাথে 3-4টে বসে, মানে প্রথমে একটা সংখ্যা তারপর নাউন বসার পর যদি কোনো একটা নাউনকে মডিফাই করে তাহলে আগের 3টা কখনোই প্লুরাল হতে পারে না। স্যার এই যে এখন যেভাবে সেন্টেন্স লেখছেন এই সেন্টেন্সটা কি এইভাবে সম্পূর্ণ হচ্ছে? হি ইজ 10 ইয়ার্স ওল্ড। তাছাড়া এও তারপর টু, হ্যাঁ, হি ইজ এ 10 ইয়ার্স ওল্ড বয়। এখানে ওই ডেসক্রিপশন এখানে নাই, ঠিক আছে? এখানে শুধু হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা এখানে দেখতে পারবে, মানে প্রত্যেকটা মানে প্রশ্নে হাইফেন অ্যাডজেক্টিভের মাঝে একটা হাইফেন থাকবে এর মধ্যে তো। প্রত্যেকটা মানে এমসিকিউ এর একটা সিস্টেম ওরা জানতে চায় আসলে এখানে কোন ধরনের ভুলটা আছে। এখানে আর কোনো ভুল দেখার দরকার নেই, এখানে দেখতে হবে হাইফেনেটেড ভুলটা কোথায় আছে। এখানে তুমি সাইজ কালার শেপের ভুল এখানে দেখতে চাইবে, ঠিক আছে? এখানে দেখতে চাইছে যে এই এসটা দিছে না, এসটা ভুল। এসটা ভুল কেন? কারণ হচ্ছে
যখন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হবে তখন এগুলোর একটা প্লুরাল হতে পারবে না, ঠিক আছে? কি হতে পারবে না? পুরো করতে পারবো প্লুরাল হইতে পারবে না। এগুলো সরাসরি টেল ইয়ার ওল্ড, বুঝা গেছে কথা? এখানে যদি একটা এস যোগ করা হয়, ওল্ডের সাথে একটা এস যোগ করা হয়, টেন্সের সাথে একটা যোগ করা হয়, যে কোনো একটা সাথে এস যোগ করা হলো ভুল। মানে এগুলো একেবারে ওদের নিজস্ব ফার্মে বুঝবি। কারণ আমার একটা কোশ্চেন আছে মানে এই এর বাইরে, কি যেমন অনেক জায়গায় আসে এরকম যে প্রথমে একটা তোর সংখ্যা আছে কি থেকে যে আই হ্যাভ 100, তারপরে জিয়াটা থাকে 100 ধর টাকা বা আমি বলি এই যেমন বলি 100 পেজেস বুক, হ্যাঁ এরকম এখন থাকে 100 এর পরে যেটা থাকে ওইটার কি প্লুরাল ফর্ম হয়, যেমন পেজেস, বলস। 100 এরকম যদি থাকে পিএসজি, পেজ যদি বুক থাকে এরকম থাকে, তাহলে এখানে কি হবে? এখানে সাথে এস যোগ হবে না, ঠিক আছে? আর যদি বলি হয় যদি 100 এর পরে হাইফেন না থাকে তাইলে হাইফেন না থাকলে এখানে পেজ হবে, ঠিক আছে? আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি, যেমন ওর সাথে যেমন এই প্রশ্নগুলো দেখছে আমার ইয়া করে, যেমন 100 মিলিয়ন এই পরে যে মিলিয়নে এখন লাগে বলি এস আই হবে হ্যাভ, এরকম বলতে আই হ্যাভ 2 বুকস, বুকস হবে না এখানে বুক হবে? বুকস হবে, এখানে 2 এর পর বুকস হবে, কারণ এটা তো নিজেই নাউন, ঠিক আছে? নাউনের সাথে তুমি এস বাই এস যুক্ত করতে পারো, কিন্তু তুমি যখন নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে তখন তার সাথে এস বাই এস যুক্ত করতে পারো না। আর এখানে বলতে পারি আই হ্যাভ, আই হ্যাভ এটা কি হবে? আই হ্যাভ 100 মিলিয়ন টাকা হবে না মিলিয়ন টাকা হবে? 100 মিলিয়ন টাকা হবে। আর যদি বলি মিলিয়নস অফ টাকা লিখতে পারি, শুধু মিলিয়নস অফ টাকা, ঠিক আছে? মিলিয়নস অফ টাকা লিখতে পারি অথবা 100 মিলিয়ন টাকা, 100 মিলিয়ন টাকা লিখতে পারি, ঠিক আছে? দুইটা সঠিক। এটা 100 মিলিয়ন টাকা লিখতে পারি, ঠিক আছে? এখানে সব কিছু হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এখানে কোনো এস বাই এস যোগ করার সুযোগ নাই। আর আমি এভাবে লিখতে পারি আই হ্যাভ এই প্রশ্নগুলো আসে অনেক জায়গায়। মিলিয়নস অফ মানি বা টাকা, ঠিক আছে? এখানে মিলিয়নস অফ এই স্ট্রাকচার যখন বলবো তখন এস বাই এস যোগ করতে আর হবে। যদি 100 মিলিয়ন থাকে, 100 মিলিয়নের পর যদি টাকা থাকে, যদি এটাকে পুরোটা মিলে আমি অ্যাডজেক্টিভ ধরি, তাহলে এর সাথে কোনো এস বাই এস যোগ করা যাবে না। আর যদি অ্যাডজেক্টিভ না হয়, এমনি একটা যেমন উদাহরণ কি, ওই যে বলছি আই হ্যাভ 100 হান্ড্রেডস মিলিয়ন, 100 হান্ড্রেডস মিলিয়ন টাকা, এটা হান্ড্রেডস দেওয়া যাবে, হান্ড্রেডস দেওয়া যাবে, ঠিক আছে? মানে হান্ড্রেডস ওই- মিলিয়ন টাকা দেওয়া যাবে। আমার প্রশ্ন হলো যদি প্রথমে একটা সংখ্যাবাচক ইয়া থাকে, পরে এটার পরে কি এস বসবে কি বসবে না? মূলত হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এইভাবে বসবে, হাইফেনেটেড মানে অ্যাডজেক্টিভ এটা আমি অ্যাডজেক্টিভের আলোকে বলতেছি না, এমনি সাধারণত যেমন আসে। এইভাবে বসবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? আর তুমি যেটা বলছো যে আই হ্যাভ মিলিয়নস অফ টাকা, ওটা আমি বলতে পারবো, বা 100 মিলিয়নস অফ টাকা, 100 মিলিয়ন অফ টাকা লেখা যাবে, ঠিক আছে? বুঝছেন? আর 100 So, মিলিয়ন টাকা হলে তখন কি হবে? কি আই হ্যাভ 100 মিলিয়ন যদি টাকা এরকম তো এইটা- 100 মিলিয়ন তাহলে এস হবে না। যদি তুই ওয়াবসকে ব্যবহার করতে চাস তখন এস যোগ করতে পারবি, ঠিক আছে? ওই ফ্রেজ হিসেবে ব্যবহার করলে তুই যদি ওয়াব মানে বসাস 100 দ্বারা তো আমি এমনি মনে হয় বহুবচন বুঝাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম না, যদি তুই এইভাবে বসাস তাহলে এস বাই এস যোগ করতে পারবি না। যদি বলে হান্ড্রেডস মিলিয়ন অফ টাকা, তখন এস বাই এস যোগ করতে পারবি, তাছাড়া না। এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ প্রশ্ন আসবে, এরকম একটা বড় একটা ওয়ার্ড তুলে দিয়ে থাকবে, এরকম একটা কাহিনী থাকবে, এর সাথে এস যোগ করা থাকতে পারে, এর সাথে এস যোগ করা থাকতে পারে, বা এর সাথে এস যোগ করা থাকবে, ঠিক আছে? যেটা দেখবি কোনো জায়গায় এস বাই এস যোগ করা নাই, সেটা বসাতে হবে, এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? আর পাশে এনাফের ব্যবহার, এনাফ মানে কি? যথেষ্ট। একটা সেন্টেন্স লিখলাম, এটা কি আর এটা কি? আই হ্যাভ এনাফ মিল্ক, তো মিল্ক মানে নামটা মডিফাই করছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা ইজ গুড এনাফ, এটা অ্যাডভার্ব। তার মানে কাহিনী হচ্ছে কি, নাউনের পূর্বে যদি বসে, যে এনাফ নাউনের পূর্বে বসে সে অ্যাডজেক্টিভ, আর যে এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে সে অ্যাডভার্ব, ঠিক আছে? মানে এখানে তো গুড মডিফাই করছে, গুড একটা আছে এমন মানে পরীক্ষায়- যেভাবে বলে, যেমন আমি বুঝছি এখানে প্রথমটা নাউনের মডিফাই করছে, মানে এটা তো ঠিক আছে, প্রথমটা দ্বিতীয় হইছে গুড হইছে, ভালো গুড এখন মডিফাই করছে না, তারপরে পরীক্ষায় adjective করছে, মনে করো পরীক্ষায় এমন এমন একটা সেন্টেন্স দিয়ে দিবে, এটা বোঝার কায়দা নাই যে এটা মানে কারেক্ট এটা মডিফাই করছে, এটা বোঝা খুবই কষ্ট। খালি দেখতে হবে পরে নাউন আছে নাকি পূর্বে নাউন আছে, বা পরে না অ্যাডভার্ব আছে না পূর্বে অ্যাডজেক্টিভ আছে, এটা দেখার পরে অ্যানসার দিতে হবে, ঠিক মানে আছে?
এই হচ্ছে নাউনের আগে ওই থাকলে অ্যাডজেক্টিভ, নাউনের পরে থাকলে এই হচ্ছে অ্যাডভার্ব। আজকের মতো নাউনের পূর্বে থাকলে অ্যাডজেক্টিভ আর যদি অ্যাডজেক্টিভের পরে থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে? আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়ার জন্য।